রাসূলের সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের নির্দেশ দিলে হযরত আবু সালমা তার স্ত্রীকে নিয়ে তার সন্তানকে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত, পুরা ফ্যামিলিটা রেডি, হিজরত করবে মদিনার দিকে। এমন সময়ে আবু সালমার বাড়ির লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা, আত্মীয় স্বজনেরা এসে বলে, আবু সালমা তুমি কোথায় যাবে যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের বংশের ভবিষ্যৎ এই বাচ্চাকে সাথে করে নিয়ে যেতে পারবে না, বাচ্চাটা আমাদের কাছে দিয়ে যাও। সন্তান নিয়ে গেছে তারা, শ্বশুর বাড়ির লোকজন এসে আবু সালমা তুমি কোথায় যাবে যাও, আপত্তি নাই, কিন্তু আমাদের মেয়েকে আমাদের কাছে রেখে যাইতে হবে, তাকে নিয়ে যাওয়া যাবে না। সন্তান নিয়ে গেছে নিজের বাড়ি ঘরের লোকজন, স্ত্রীকে নিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন। উদ্দেশ্য ছিল এমন যদি হয় তাহলে আর আবু সালমা হিজরত করবে না, মুহাম্মদের কথা মতো আর মক্কা ছেড়ে চলে যাবে না। কিন্তু হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফির বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, এ মক্কার কাফির বেঈমানেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যেই ঈমান গ্রহণ করেছি, সন্তান চলে যাইতে পারে, স্ত্রী চলে যাইতে পারে, আমার বাড়ি ঘর সব কিছু চলে যাইতে পারে, কিন্তু অবশ্যই আমার নবী যাইতে পারে না। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করা হয়েছে। তিলাওয়াত কি তো এই আয়াতগুলোর আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। শুরুতেই আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আয়াতগুলোর শানে নুজুল কি। মক্কায় একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল, লিডার ছিল, নেতা ছিল, সাথে সাথে সে বড় ব্যবসায়ী ছিল। লোকটির নাম উকবা ইবনে আবি মুঈত। এই উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী, নেতা হওয়ার সাথে সাথে তার আরেকটি পরিচয় হলো সে বড় ব্যবসায়ীও ছিল। ব্যবসা বাণিজ্য করে যখন আসতো, বিদেশ সফর হইতো তার ব্যবসা বাণিজ্যের জন্য, তো এই বাণিজ্যিক সফর করে এসে ব্যবসা বাণিজ্যে লাভ হলে তার একটি অভ্যাস ছিল, মক্কার নামি দামি সম্ভ্রান্ত মানুষগুলোকে সে দাওয়াত করে খাওয়াইতো। এটা তার একটা ভালো বৈশিষ্ট্য ছিল। ব্যবসা করছে, ব্যবসা হয়েছে, লাভ হয়েছে, এই জন্য সে মক্কার মানুষদেরকে, বিশেষ করে যারা লিডার শ্রেণী, যারা সম্ভ্রান্ত, যারা নামি দামি, এমন ব্যক্তিদেরকে সে দাওয়াত করে খাওয়াইতো। তো তার নিয়ম আর অভ্যাস অনুযায়ী একবার ব্যবসা করে আসছে, অনেক লাভ হয়েছে, তাই মক্কার মানুষকে দাওয়াত করে খাওয়াবে। ততক্ষণে আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, কালেমার দাওয়াত দিতেও শুরু করলেন। তো উকবা ইবনে আবি মুঈত যাদেরকে দাওয়াত দিবে, এই তালিকা যে করেছে, এই তালিকার ভিতরে আমার আপনার নবীর নামও আছে। লোকটি কিন্তু মুসলমান না, অমুসলিম, কাফের। শুধুমাত্র তা না, নবীর বড় শত্রু। কিন্তু মেহমানদের যে তালিকা করেছে, এই তালিকার ভিতরে আমার আপনার নবীর নাম আছে। কারণ এখানে একটু কথা খেয়াল করতে হবে, মক্কার কাফেরদের ব্যক্তি মুহাম্মদের সাথে কোনো বিরোধিতা ছিল না। কথা কি বুঝছেন কিনা জানি না। ব্যক্তি মুহাম্মদ, আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই ব্যক্তির সাথে মক্কার মানুষের কোনো বিরোধ আসলে ছিল না। বিরোধ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে।
এই কথা তারা সবসময় বলত। এই জন্য উকবা ইবনে আবি মুয়ত চিন্তা করছে, যতই বিরোধিতা করি, এটা তার আদর্শের সাথে বিরোধিতা, তার কালেমার সাথে বিরোধিতা, কিন্তু ব্যক্তি মুহাম্মদকে যদি আমার এই তালিকার মধ্যে নাম দেওয়া না হয়, যদি মেহমানদের মধ্যে সে না থাকে, তাহলে আমার অনুষ্ঠানটাই অনুষ্ঠান হবে না। আল্লাহ। তো দেখেন, শুধু তা না, আমেরিকার ঐতিহাসিক লেখক ও গবেষক মাইকেল এইচ হার্ট সারা পৃথিবী থেকে তার জানা মতে বাছাই করে 100 সেরা মহামনীষীর জীবনী লিখেছে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও এক নম্বরে সে আমার আপনার নবীর নাম লিখতে বাধ্য হয়েছে। এই নাম 1 নম্বরে না দিলে এই তালিকাই পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি মহান চরিত্রের অধিকারী। এত সুন্দর চরিত্রওয়ালা একটি মানুষ তো পৃথিবীতে না আসছে, না কোনোদিন আসবে। তো এই নাম 1 নম্বরে যদি তালিকায় জায়গা না পায়, তাহলে আর পাবে কে? এই তালিকাই সঠিক হবে না, এই তালিকাই সঠিক হবে না। আমি বলি শুধুমাত্র আপনারা এতটুকু না, সকল নবীদের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে, সকল নবীদের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন নবী শ্রেষ্ঠ। এই 5 বা 7 জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। মাইকেল এইচ হার্টের 100 মহামনীষীর ভিতরে সব নবীর নাম না, তার দৃষ্টিতে আরো অনেক নাম আছে। তার দৃষ্টিতে যাদেরকে মনে হয়েছে শ্রেষ্ঠ, এমন অনেক ব্যক্তির নাম সেখানে আছে, সব নবীর নাম নাই। আমাদের নবীর নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে, এরকম কিছু নবীর নাম আছে। খুব সম্ভবত 51 নম্বর সিরিয়ালে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। তো সকল নবীদের নাম সেখানে নাই, কিন্তু যদি চারিত্রিক গুণাবলী বিশ্লেষণ করে যদি তালিকা করা হয়, তাহলে নবীদের সব নাম হইতে থাকার কথা। এটা তার দৃষ্টিভঙ্গিতে সে যেই তালিকা করেছে, সেই তালিকায় অনেকের নাম আছে। মুহতারাম হাজরিন, খ্রিস্টান হিসেবে সে তো যদি নবীর নাম দেওয়া লাগে, তাহলে তার নবী ঈসা আলাইহিস সালামের নামটা আগে দেওয়ার কথা ছিল, কিন্তু সে দিতে পারে নাই। কারণ সে ভালো করেই বুঝে, এই নাম যদি 1 নাম্বার থেকে সরায় অন্য কোনো দিকে নেওয়া হয়, তাহলে এই তালিকা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ কত মহান করে বানাইছেন, কত মহান। তো দেখেন, উকবা ইবনে আবি মুয়তের তালিকায় আমাদের নবীর নাম আছে। আমি বলছিলাম ব্যক্তি মুহাম্মদের সাথে তাদের কোনো বিরোধ নাই। বিরোধটা কোন জায়গায়? আল্লাহ আবারও বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সবসময় ভালো মানুষ। কথা বুঝেন নাই? সবসময় ভালো মানুষ, এর চেয়ে ভালো আর হয় না, হওয়ার কথাও না। কিন্তু তাদের বিরোধ হলো মুহাম্মাদুর রাসূল। নবী যে বলেন আমি আল্লাহর রাসূল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের বিরোধ হলো সেই জায়গায়। এবার দাওয়াত দেওয়ার পালা। আমরা নবীর কাছে আসছে, আয়েশা কয় আগামী অমুক দিন এই টাইমে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। মনে মনে হয়তো ভাববেন যে কাফেরে দাওয়াত দিল আর সাথে সাথে দাওয়াতটা গ্রহণ করে নিলেন, তো পেটটা ভরে খাওয়ার জন্য নাকি? জি না, এখানে রাসূলও বুঝতে পেরেছেন তার বাড়ির এই অনুষ্ঠানে মক্কার জেনতেন লোকেরা যাবে না, সবগুলো মাথা যাবে, মাথা।
তো এই লোকগুলো সবাইকে আমি জমাইতে পারবো না, তার বাড়ির খানার উসিলায় যেহেতু একসাথে হয়ে যাবে, সুযোগ হলে আমি এই ফাঁকে সব মাতাডিরে কালেমার দাওয়াত দিয়ে দেব। দ্বিতীয় কথা হলো, মেহমান যতক্ষণ থাকে ততক্ষণ মেজবান মেহমানের অনুসারী থাকে। মেহমান যদিও পদমর্যাদার দিক দিয়ে ছোট হয়, খাটো হয়, কম হয়, কিন্তু যখন মেহমান হয়ে কারো বাড়িতে চলে যায় তখন কেউ কোনো কথা বলতে গেলে কয় আজকে আমার বাড়ির মেহমান নাকি। তো মেহমান যতক্ষণ থাকে সাধারণত মেজবান ততক্ষণ তার অনুসারী থাকে। তার ভালো মন্দ, সুবিধা অসুবিধা, তার সুযোগ সুবিধা, আরাম আনন্দের দিকে মেজবানে খেয়াল রাখে। মেহমানে কোনো কথা বললে মেজবান সেই কথা যথাসম্ভব রক্ষা করার চেষ্টা করে। তো আল্লাহর নবী চিন্তা করলেন, যেহেতু আমাকে দাওয়াত দিচ্ছে তাহলে আমি মেহমান, সে হবে মেজবান, এখানেও আমার ইমানের দাওয়াত দেওয়ার যথেষ্ট পরিমাণ একটা সুযোগ থাকবে। নবী যথাসময়ে গিয়ে হাজির হয়ে বলছেন, উকবা তুমি তো আমাকে দাওয়াত দিয়েছিলা, আমিও দাওয়াত গ্রহণ করেছিলাম, এই জন্য আমি যথাসময়ে তোমার বাড়িতে উপস্থিত হয়েছি। দাওয়াত দিয়েছিলা, আসার জন্য আমি এসেছি। বাকি খানায় যদি আমাকে শরীক করাইতে হয়, তোমার বাড়ির খানা আমি ততক্ষণ খাবো না যতক্ষণ তুমি কালেমা না পড়বা। কালেমা না পড়লে আমি খাবো না। দাওয়াত দিছিলা, দাওয়াত রাখছি, আমি আসছি, বাকি খাওয়ার প্রসঙ্গ ভিন্ন। খাওয়াটা হবে তখন যদি কালেমা গ্রহণ করো, না হয় আমি আসছি, আমি চলে যাব। উকবা এখন চিন্তা করে, মুহাম্মদ নামের লোকটা যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, হায় হায়, তো কলঙ্কের শেষ নেই। এই জন্য সে কালেমা পড়ে নিয়েছে। ঠোঁট থেকে পড়ো আর বুক থেকে পড়ো। বুক আর ঠোঁট বুঝেন তো? হ্যাঁ, আমাদের বুকে আর ঠোঁটের মধ্যে অনেক দূরত্ব। আমাদের ঠোঁটে আর বুকের মধ্যে অনেক দূরত্ব, অনেক ব্যবধান। অথচ বুকের চিন্তাটা ঠোঁট দিয়ে বের হওয়ার কথা ছিল। আমার ভাইয়েরা, বুকে আর ঠোঁটের মধ্যে মিল থাকার কথা, কিন্তু আমাদের বুকে যা ঠোঁটে নাই, ঠোঁটে যা বুকে নাই। এই জাতীয় ব্যক্তিদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে, মুনাফিকের স্বভাব। আমি বলি না, রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ নবী বলেন, উম্মত, মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। আবার বলছি, খেয়াল করে শুনলেন, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের। এই তিন আলামত ধরে যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে তালিকা করা হয়, আমার মনে হয় মুমিনের চাইতে মুনাফিকের তালিকা অনেক লম্বা হয়ে যাবে। কি পরিমাণ মিথ্যা যে আমরা বলি, মনে হয় নিজের কাছে কোনো হিসাব নেই। যদি সুযোগ থাকতো, আর কিয়ামতের ময়দানে মুনকার নাকির, কিরামান কাতিবিন যা লিখছে এইগুলো প্রকাশ করলে আমরা মনে হয় ঝগড়া লেগে যাবো যে ফেরেশতারা ঘুষ খাইছে। আমি এত মিথ্যা কথা বলি নাই, কিন্তু সুযোগ থাকবে না। কারণ সুযোগ থাকবে না কেন? যেই জবানটা দিয়ে মিথ্যা কথা বলেছে, যেই জবানটা দিয়ে, এই জবানটাকে আল্লাহ আউট অফ কন্ট্রোল, তার কন্ট্রোলের বাহিরে নিয়ে দিবেন, স্বাধীন করে দিবেন। স্বাধীন আপনারা স্বাধীন না, জিহ্বার আল্লাহ স্বাধীন করবে। স্বাধীন করে দিয়ে বলবে, জিহ্বা তুই এখন স্বাধীন, তুই তোর মতো করে বল। তোকে ব্যবহার করে কি মিথ্যা কথা, কি পরিমাণ মিথ্যা কথা বলেছে, কোথায়, কোন জায়গায়, কখন, সব দিন তারিখ সময় সহ জিহ্বা যখন সব বলে দিবে, তখন আর নড়াচড়ার কোনো ক্ষমতা কাহারও থাকবে। এই পরিমাণ। আর ওয়াদা তো মাশাআল্লাহ
ওয়াদা কোনটা আর খেলাফ কোনটা এটা তো মনে হয় কি বুঝিই না। আর মাশাআল্লাহ আমাদের দেশে যদি নির্বাচন আসে তাহলে নির্বাচনের আগে তো প্রার্থীরা ওয়াদার বস্তা লয়ে আসে, যে এখানে উঠে যেই মঞ্চে উঠে খালি বাদটা খুলে দেয় তো টপ টপ করে ওয়াদা পড়তে থাকে। এই ওয়াদাগুলোর সাথে যে জবানে যে ওয়াদাগুলো টপ টপ করে পড়ে, আমার মনে হয় এই ঠোঁটের সাথে বুকের যথেষ্ট পরিমাণ গরমিল আছে। আমানত রাখলে খেয়ানত করে, এই ওয়াজার করারই দরকার নেই। আমার মনে হয় এই ওয়াজার করারই দরকার নাই। আমাদের মধ্যে কি পরিমাণ খেয়ানত, কি পরিমাণ খেয়ানত, কি পরিমাণ খেয়ানত। আমিরুল মুমিনিন হযরত ওমরের সময়ের একটা রাখাল ছেলের, একটা পাহারাদারের কাছে যেই পরিমাণ আমানতদারি ছিল, বর্তমান দুনিয়া এমপি মন্ত্রীদের কাছে এই পরিমাণ আমানতদারি নেই। নাই, যার কারণে যা হবার তো তাই হয়। এই জন্য আমি তো মাঝে মাঝে বলি, যাকে যে চেয়ারে বসায় দেওয়া হয়, খাইতে খাইতে আশেপাশে যা আছে সব খাওয়ার পরে চেয়ারের ফাউডি সুদ্ধা খাইয়া লাইতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। উকবা ইবনে আবি মুআইত, বুকের থেকে পড়ো আর ঠোঁটের থেকে পড়ো, কালেমা তো পড়ছে, নবীও খাইছে। উকবার ঘনিষ্ঠ এক বন্ধুর নাম ছিল উবাই বিন খালফ, একেবারে অন্তরঙ্গ বন্ধু। তার কানে আওয়াজ গেছে সে আমার নবীর চরম দুশমন, চরম দুশমন, চরম দুশমন। সেই উবাই বিন খালফ যখন শুনছে বন্ধু মুহাম্মদের কালেমা পড়ছে, বুঝেন কি অবস্থাটা হইতে পারে। তেলে বেগুনে জ্বলে উঠছে, চোখ মুখ লাল, মেজাজ গরম, একেবারে উত্তপ্ত, চরম রাগান্বিত অবস্থায় বন্ধুর বাড়িতে এসেছে। এসেই বলতে আছে, শুনলাম মুহাম্মদের কালেমা নাকি পড়ছিস? কহ দোস্ত পড়ছি তো। কেন? দাওয়াত দিয়েছিলাম মুহাম্মদকে, আসতে আমার বাড়িতে, এখন এসে বলতেছে কালেমা না পড়লে খাবে না। তো মুহাম্মদের মতো একজন মানুষ, তুইও তো জানিস যে মুহাম্মদ একজন ব্যক্তিগতভাবে কত ভালো মানুষ। তো এমন একজন ব্যক্তি আমার বাড়ি থেকে যদি না খেয়ে চলে যায়, আমার গোটা অনুষ্ঠানটাই কলঙ্কিত হয়ে যায়, তাই বাধ্য হয়ে কালেমা পড়েছে। এবার একটু খেয়াল করবেন, এই জায়গাটার থেকেই বেশি খেয়াল করার জায়গা। উকবা কয় ঠিক আছে, এমনই যদি হয়ে থাকে তাহলে আমিও ঘোষণা করলাম, তোর বাড়িতে আমি এসেছি, দাওয়াত দিছিলে, আইলাম, তুই যদি মুহাম্মদের কালেমা না ছাড়িস তাহলে আমিও তোর বাড়িতে খাবো। বন্ধুটা বড় চমৎকার। হ্যাঁ, এমন বন্ধু এক দুইজন, দুই চারজন থাকলে জান্নাতে যাওয়া খুব আসান। না আসতে কয় না, এমন বন্ধু যদি দুই একজন থাকে, নামাজে গেছ, মৌলবী হয়ে গেছ, মোল্লা হয়ে গেছ, যদি দাড়ি রাখি দেখে ফেলে, আঙ্কেল কেমন আছেন, কথা বুঝেন নাই? এরকম বন্ধু যদি হয়, এমন বন্ধু যদি হয়, তাহলে জান্নাতে যাওয়া অনেক সহজ। না বলেন না দেখি, অনেক সহজ। তাহলে বন্ধু ঠিক করার জন্য কিছু কোয়ালিটি যাচাই করে বন্ধু নির্ধারণ করতে হবে। একেবারে যাকে মনে চায় তাকে না। কিতাবে বলছে বিষাক্ত সাপের চাইতেও বন্ধু আরো খারাপ, যদি বন্ধু খারাপ। বিষাক্ত সাপের চাইতে, রাসেল ভাইপারের চাইতেও খারাপ দুষ্ট বন্ধু। এজন্য হাদিস শরীফে আছে, আন-নাসু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আম্মা ইউখালিল। মানুষ তার বন্ধুর দ্বীনে, বন্ধুর স্বভাবে, বন্ধুর প্রভাবে, বন্ধুর ধর্মে ধাবিত হয়। এজন্য আগেই ঠিক করে নিও কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন গুণওয়ালা মানুষ তোমার বন্ধু হবে। কয় গুণ? তিন গুণওয়ালা মানুষ বন্ধু হবে। এক নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ আসতে কয় না, ঠিক কথা বলছি না, যখন বলবেন তো একটু জোরে বললেন। যাকে দেখলে, নবী কয় যার দেখা তোমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, মানে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এমন ব্যক্তি তোমার বন্ধু হবে।
কাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এটা নিজেরা ঠিক করেন। 2 নাম্বার ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, নবী বলেন যার কথা শুনলে কোরআন ও হাদিসের দ্বীনের ইলম বাড়ে এমন ব্যক্তি তোমার বন্ধু হবে। 3 নাম্বার ওয়াজাদাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে তোমারও আখিরাতের প্রতি আগ্রহ বাড়ে, আমলের স্পৃহা বাড়ে এমন ব্যক্তি হবে তোমার বন্ধু। খেয়াল করেন আবারও 1 নাম্বার যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে দ্বীনের ইলম বাড়ে। 3 নাম্বার যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, আমলের আগ্রহ বাড়ে এমন ব্যক্তি তোমার বন্ধু হবে। যদি এমন ব্যক্তি বন্ধু হয় তাহলে তুমিও আল্লাহ ওয়ালা হইতে পারবে। আর যদি না হয় ওই দেখেন উকবা ইবনে আবি মুআইত কি হয় একটু সামনে দেখেন। উবাই বিন খালদ বলে আমিও খাবো না, চললাম। এখন এবারও আরেকটা বিপাকে বসে। এখন এমন ঘনিষ্ঠ বন্ধু না খেয়ে চলে যাবে, এটা আবার কেমনে হবে? গিয়ে দোস্ত খেয়ে যাও, কোন না খাইব না, শর্ত হলো কালেমা ছাড়তে হবে। নাউজুবিল্লাহ। কোন সর্বশেষ বন্ধুর মন রক্ষার জন্য রাজি হয়েছে কালেমা ছেড়ে দেবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বন্ধুত্ব ছেড়ে দেওয়া আর ঈমান ছেড়ে দেওয়া দুইটা যদি সামনে আসে, মুসলমান কোনটা ছাড়বে কোনটা ধরবে? ও মুসলমান, মুসলমানের কাছে তার ঈমানের চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। মুসলমানের কাছে, মুমিনের কাছে ঈমানের চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। ঈমান রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, মুসলমান সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। রাসূলের সাহাবী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের নির্দেশ দিলে হযরত আবু সালমা তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত, পুরা ফ্যামিলিটা রেডি, হিজরত করবে মদিনার দিকে। এমন সময়ে আবু সালমার বাড়ির লোকেরা, তার গোষ্ঠীর লোকেরা, আত্মীয় স্বজনেরা এসে বলে, আবু সালমা তুমি কোথায় যাবে যাও, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের বংশের ভবিষ্যৎ এই বাচ্চাকে সাথে করে নিয়ে যাইতে পারবে না, বাচ্চাটা আমাদের কাছে দিয়ে যাও। সন্তান নিয়ে গেছে তারা, শ্বশুর বাড়ির লোকজন এসে, আবু সালমা তুমি কোথায় যাবে যাও, আপত্তি নাই, কিন্তু আমাদের মেয়েকে আমাদের কাছে রেখে যাইতে হবে, তাকে নিয়ে যাওয়া যাবে না। সন্তান নিয়ে গেছে নিজের বাড়ি ঘরের লোকজন, স্ত্রীকে নিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন। উদ্দেশ্য হয়েছিল এমন যদি হয় তাহলে আর আবু সালমা হিজরত করবে না, মুহাম্মাদের কথা মতো আর মক্কা ছেড়ে চলে যাবে না। কিন্তু হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফির বেঈমানদেরকে লক্ষ্য করে বলেন, এ মক্কার কাফির বেঈমানেরা ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, আমি যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যেই ঈমান গ্রহণ করেছি, সন্তান চলে যাইতে পারে, স্ত্রী চলে যাইতে পারে, আমার বাড়ি ঘর সব কিছু চলে যাইতে পারে, কিন্তু অবশ্যই আমার নবী যাইতে পারে না। সব যাইতে পারে, আমার নবী যাইতে পারে না, কারণ নবীকে রক্ষা করতে হবে, ঈমান আমার রক্ষা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সারা দুনিয়ার সব মুসলমান যদি আমরা একসাথে বলতে পারতাম আমরা সব ছেড়ে দিতে পারবো, কিন্তু ঈমান ছেড়ে দিতে পারবো না। সব কিছুতে আপোষ হবে, ঈমানের ব্যাপারে আপোষ হবে না। তাহলে অবশ্যই দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমানের দিকে চোখ রাঙ্গায়া তাকানোর সাহস করতে পারতো না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সামনে যাবে, এই জন্য গেটটা নোয়া রাখছে, নিচু করে রাখছে, যাতে একটু নুয়া যাইতে হয়, মানে তাকে যেন একটু সম্মান প্রদর্শন হয়। তাদের রেওয়াজ ছিল একটু নুয়া যেন যাওয়া লাগে। হযরত খালিদ বিন ওয়ালিদ গিয়ে এখানে দাঁড়াইলেন, মাত্র একা একজন মানুষ দাঁড়ায়, কই গেট সরাইবে না আমি লাঠি দিয়ে সরাবো? আস্তে গন্দি, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা, গেট সরাইবে না আমি সরাবো? কি কর, কেমন চিন্তা, কি সাহস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা ঈমানের পাওয়া।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহু যুদ্ধে গিয়েছেন শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তরবারির আঘাত নাই, কিন্তু তারপরেও রণাঙ্গনে শাহাদাত নসিব হইল না। মরার সময় বড় আক্ষেপ আর আফসোস, রে খালিদ কেমন রে কাপুরুষের মতো ঘরে মারা যাচ্ছে। জিহাদের ময়দানে শাহাদাত নসিব হইল না। আসলে শাহাদাত নসিব হবে কেমন করে? আসলে শাহাদাত নসিব হবে কেমন করে? এখানে একটু কথা আছে। মুতার যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নির্ধারণ করেছিলেন। সর্বশেষ যখন ওনার হাতে ইসলামের পতাকা এসেছে, নেতৃত্ব যখন এসেছে, এক হাতে ইসলামের ঝান্ডা আরেক হাতে তরবারি, আর একজন লোক নিয়োগ দিয়ে বলছেন আমি তরবারি চালাইবো, তুমি শুধুমাত্র আমাকে তরবারি সাপ্লাই দিবা, যদি ভেঙে যায় একটা ভাঙছেন তো আরেকটা ভাঙছেন তো আরেকটা, এই করে করে 8টা তরবারি ভাঙছেন। তারপরেও খালিদ এক কদম পিছনের দিকে যান। আরেকটু জোরে 8টা তরবারি ভাঙার পরেও হযরত খালিদ পিছনের দিকে যান নাই, শুধু আল্লাহু আকবার বলে সামনের দিকে যায়। 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে দৌড়াইতে শুরু করছে। আরো 1 লাখ আসতেছিল রাস্তায় সাহায্যের জন্য। তারা জিজ্ঞাসা তোমরা দৌড়ো কেন? জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড়। কি ব্যবহার? 1 লাখ গেলা, শুনলাম মুসলমানেরা মাত্র 3000, 1 লাখ গেলা, আমরা আরো 1 লাখ আসতেছি, তোমরাও পালাও, আবার আমাদেরকেও বলছো জান বাঁচাইতে হলে পালাইতে হবে। তো 3000 মানুষের সামনে 1 লাখ গেলা, এই অবস্থা কেন? দেখো 300 1300 গণবার মতো সময় নাই। একজনের যে অবস্থা ময়দানে দেখেছি, 1 লাখে মিলেও একজনকেই ফিরাইয়া রাখতে পারি। তুমি 3000 দেখো আর 300 দেখো 1300 দেখো, একজনেরই মোকাবেলা করতে পারি না, একজনেরই পারি না। 8টা তরবারি ভাঙার পরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পিছনে আসেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন ফিরে এসেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন খালিদ 8টা তরবারি ভাঙার পরেও আল্লাহর উপরে ভরসা করে তুমি সামনের দিকে এগিয়ে গেছো, পিছনে আসো নাই। আমি বিশ্ব নবী আজ থেকে তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলে ঘোষণা দিলাম। তো বিশ্ব নবীর জবানে যাকে বলা হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, উনি যদি শাহাদাত বরণ করেন এর অর্থ হলো আল্লাহর তরবারি ভেঙে যাওয়া। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর তরবারি ভেঙে যাওয়া, কারণ আল্লাহর তরবারি ভাঙতে পারে না। আল্লাহর তরবারি ভাঙতে পারে না। এই জন্য রণাঙ্গনে হযরত খালিদ বিন ওয়ালিদের শাহাদাত নসিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য ওনার শত কামনা থাকার পরেও যেহেতু রাসূল বলছেন আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি, তো আল্লাহর তরবারি তো যুদ্ধের ময়দানে ভাঙতে। হায় হায় মুহতারাম হাজিরিন, তো যাই হোক আসুন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন এই গেট সরাইবে না আমি লাথি দিয়ে সরাবো? কথা বুঝেন নাই? তবুও মাথা নত হবে না, মাথা নত হবে না। সব যাইতে পারে, কিন্তু মুসলমানের ঈমান যাইতে আল্লাহ। জালিম রাজি হয়ে গেছে, কি ছেড়ে দেবে? মাশাআল্লাহ, সবার মনে হয় পিছনের কথা খেয়াল নাই, ওয়াজ যেদিকে চলে খালি এটাই মনে থাকে, কোত্থেকে আসলো সেটা আর অনেকেরই স্মরণ থাকে না, ঠিক না? যার কারণে অনেক ওয়াজ থেকে যাওয়ার সময় ওয়াজ হয়েছে সাংঘাতিক, কি বলছে সেটা তো বলতে পারবো, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। তো দেখেন সে রাজি হয়ে গেছে, বন্ধুর টানে কি ছেড়ে দেবে? ঈমান ছেড়ে দেবে, রাজি হয়ে গেছে। এবার সে সুযোগ পেয়েছে যেহেতু ঈমান ছাড়তে রাজি, তাহলে আরো কিছু কথা বলা দরকার। এখন বন্ধু শুধুমাত্র ঈমান ছেড়ে দিলে, কালেমা ছেড়ে দিলেই হবে না, আর কি করতে হবে? বন্ধু যেই মুহাম্মদের সামনে তুমি কালেমা পড়েছিলা, ওই মুহাম্মদের সামনে গিয়ে তোমাকে কালেমা ছাড়তে হবে। এখানে ছেড়ে দিলেই হবে না, এখানে ঘোষণা দিলেও হবে না, মুহাম্মাদের সামনে গিয়ে ঘোষণা দেওয়া লাগবে। আর বলতে হবে ও মুহাম্মদ, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, আমি এই কালেমা এখন তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম, মানে আমি এই কালেমা ছেড়ে দিলাম, ঈমান ছেড়ে দিলাম। ঠিক আছে বন্ধু, তারপরেও তুই খেয়ে যা।
আমি মুহাম্মদের সামনে গিয়ে বলবো কালেমা ছেড়ে দিয়েছি। এবার উবাই বিন খালাফ কয় না, শুধু এতটুকু না, আরো আছে। আর কি? আর শেষবারে মুহাম্মদকে বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমাকে ঘৃণা করি। এত আসতে নি? ঠিক আছে, আমি এই কথাও বলবো না, এতটুকু পর্যন্ত হবে না, আরো আছে। বলে আর কি? আর বলতে হবে, ও মুহাম্মদ, আমি তোমাকে ঘৃণা করি, আর ঘৃণা করে তোমার চেহারায় আমি থুতু নিক্ষেপ করলাম। এতটুকু পর্যন্ত তেও রাজি হয়েছে। ঠিক আছে, আমি এই কাজও করব। ও মুসলমান, একটু সময়ের জন্য ভাবেন তো এটা কেমন বন্ধু, বড় ভালো উপকারী। यारे बद बद तरबवद आज मारे बद बेहक जाते पाके अल्लाह समद यारे बद आर तुरासु ये जहीम यारे ने को गिरता या बिनाईम। ও মুসলমান কবি বড় সুন্দর করে বলেছেন, বিষাক্ত সাপের চাইতেও বিষাক্ত বন্ধু আরো মারাত্মক। বন্ধু যদি খারাপ হয় এটা আরো মারাত্মক, কারণ সাপে সুবল দিলে জান যায়, বিষাক্ত বন্ধু সুবল দিলে এই জয় ইয়ারে বদা রক্তরাসু ইয়ে জাহিম। দুষ্ট বন্ধু তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে যদি আমরা দেখি তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে যত অন্যায় অপরাধ গুনাহের কাজ, অধিকাংশ গুনার কাজ হয় বন্ধুত্বের টানে। ফ্রেন্ড সার্কেল না, এই ফ্রেন্ডের পিছনে পড়ে তার কথা রাখতে গিয়ে, তার সাথে চলতে গিয়ে, তার গ্রুপে থাকতে গিয়ে বিভিন্ন রকমের গুনাহের কাজে আজ যুবকেরা জড়িত। यारे बदार तुरासु ये जहीम यारे ने को गिरता या बिनाईम। যদি ওই তিন গুণওয়ালা বন্ধু হয় তাহলে অবশ্যই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই তিন গুণওয়ালা বন্ধু তুমি গ্রহণ করো। ওই দেখেন, লক্ষ্য করে উকবা ইবনে আবি মুঈত যেই কথা সেই কাজ, আমার নবীর দিকে যাইতে শুরু করেছে, রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম আজকে এই কালেমা বর্জন করলাম, এই মুহূর্তে আমি কালেমা ছেড়ে দিলাম। শুধু তা না, ও মুহাম্মদ, আমি তোমাকে ঘৃণা করি, আর এই ঘৃণা করে আমি তোমার চেহারার মধ্যে থুতু মারলাম। এই বলে সে তুতু আমার নবীর চেহারা মুবারকের দিকে ছেড়ে দিয়েছে। আওয়াজ করে বলবেন মুসলমান, আমার নবীর চেহারা মুবারক এর চাইতে প্রিয়, এর চাইতে সুন্দর কোন চেহারা আমার আল্লাহ বানান নাই। আমার নবীর চেহারা মুবারকের চাইতে আমার আল্লাহর কাছে আর কোন প্রিয় চেহারা নাই। সবচেয়ে বেশি সুন্দর চেহারা, সবচেয়ে আমার আল্লাহর কাছে প্রিয় চেহারা, যেই নবী আকাশের দিকে চেহারা মুবারক উঠাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়, যেই নবী আকাশের দিকে চেহারা উঠাইলে রব্বে করিমের পক্ষ থেকে উম্মতের নাজাতের ঘোষণা হয়ে যায়। সেই নবীর চেহারা মুবারকে ওই কমবক্তের তুতু গিয়ে পড়বে, এটা কি আমার আল্লাহর কাছে ভালো লাগে? ভালো লাগবে? আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কাছে কি ভালো লাগে? কেউ যদি এমন বলে আমার আপনার নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মারবে, দুনিয়ার কোন মুসলমান কি তা সহ্য করে নিতে পারে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিভিন্ন কুটির জুড়ে এই দেশে অনেক নাস্তিক ব্লগারেরা আমার আপনার নবীর বিরুদ্ধে অনেক কিছু লিখেছে, অনেক কটূক্তি করেছে, অনেক বাজে কথা বলেছে। আমরা এখন বলে দিতে চাই, না না না, আর হবে না। 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশে, 18 কোটি তাওহীদি জনতার বাংলাদেশে আর কোন নাস্তিক ব্লগারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইনও লিখতে দেওয়া হবে না। ও মুসলমান, আমার আপনার নবীর চেহারার দিকে নিক্ষেপ করেছে। ভাইরা, আমি শুধুমাত্র আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই জালিমের মুখ থেকে বের হয়ে আমার নবীর চেহারা মোবারক পর্যন্ত যাওয়ার আগে আগে এটাকে রাস্তায় আটকিয়ে দেওয়ার মতো, ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতাওয়ালা কি কেউ আসেননি? কে তিনি?
কে তিনি? আল্লাহ। আমার আল্লাহ সব ক্ষমতার মালিক, সব পারেন, সব পারেন। আমার আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন, জিবরাইল আমার হাবিবের চেহারা মুবারকের উপরে গিয়ে তো লাগবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পারবো না। যাও এটাকে ফিরাও, অগ্নিস্ফুলিঙ্গ বানাইয়া ওই জালেমের চেহারায় নিক্ষেপ করে দাও। ওই জালেমের চেহারায় অগ্নিস্ফুলিঙ্গের মতো তার চেহারায় নিক্ষেপ করে দাও। ফেরেশতা এসে তাই করলেন, চেহারা কালো হয়ে গিয়েছে। ও মুসলমান, আমার আল্লাহ ওই জালেমের দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর পরকালের কি পরিণতি হবে ওই পরিণতির বিবরণ দিয়ে তখনই আমার তিলাওয়াতকৃত সূরাতুল ফুরকানের আয়াতগুলো নাজিল করেছেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। হাশরের ময়দানে আমার আপনার নবীর মর্যাদার সম্পূর্ণ বহিঃপ্রকাশ যখন আমার আল্লাহ ঘটাইবেন, দেখবে আমার আপনার নবীর কি মর্যাদা। ওই দিন ওই জালেমেরা দেখে দেখে আফসোস করবে আর আক্ষেপ করে করে হাত কামড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, দোনো হাত আফসোস করে কামড়াইতে কামড়াইতে কোনি পর্যন্ত চলে আসবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, ওই রাসূলের সাথে যদি আমার সম্পর্কটা সঠিক থাকতো, ভালো থাকতো, তাহলে আমিও তো ওইখানেই থাকতাম, ওইখানেই থাকতাম। আজকে আমার এই পরিণতি হইতো না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হইতো না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় রে, রাসূলের সাথে যদি আমার এই সম্পর্কটা থাকতো, সম্পর্কটা যদি ঠিক থাকতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, দুনিয়ার জমিনে যদি আমি অমুকরে বন্ধু না বানাইতাম, তাহলে বোঝা গেল অনেক বন্ধুত্বের জন্য কিয়ামতের দিন আফসোস করা লাগবে। অমুক অমুক অমুক, আল্লাহ নাম বলেন নাই, আল্লাহ নাম বলেন নাই, কারণ শুধুমাত্র উবাই এই আফসোস করবে না, একমাত্র উবাই আফসোস করবে না। এমন বন্ধুত্ব যারাই করবে তারাই হাসরের দিন আফসোস করবে আর হাত কামড়াইবে। এই জন্য আমার আল্লাহ উবাইয়ের নাম বলেন নাই, ফুলানান বলেছেন। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুকরে বন্ধু না বানাইতাম তাহলেই তো আমার এই পরিণতি হইতো না। লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে তো হকের আওয়াজ এসেছিল, আমার কাছে তো দ্বীনের কথা এসেছিল, আমার কাছে তো কালেমা এসেছিল, কিন্তু এই বন্ধু আমাকে গোমরা বানাইছে, এই বন্ধু আমাকে গোমরা বানাইছে। তাহলে বুঝতে হবে এটা বন্ধু না, এটা আসলে শয়তান। জোরে জোরে জোরে, এটা আসলে বন্ধু না, এটা বন্ধুরূপী শয়তান। ওয়া কানাল ইনসানু ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান তো মানুষের খুব প্রিয় বন্ধু। হে মুসলমান, ইমানদারের জন্য শয়তান বড় বন্ধু না দুশমন? বড় শত্রু, বড় শত্রু, বড় শত্রু। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে অবশ্যই বুঝে শুনে আমাকে আপনাকে কদম ফেলতে হবে। কোন দিকে যাব এটা সিদ্ধান্ত নিতে হবে। আজকে ইহুদি খ্রিস্টানদের আর পৌত্তলিকদের বন্ধুত্বের জালে আবদ্ধ হইয়া আমরা কি জাহান্নামে যাইতে চাই, হাসরের মাঠে আফসোস করতে চাই, নাকি হাসরের ময়দানে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। মুসলমান সবার সাথে সুন্দর ব্যবহার হবে, সব ধর্মের লোকের সাথে স্বাভাবিক সুন্দর ব্যবহার হবে, কারো সাথে অন্যায়ভাবে কোনো খারাপ আচরণ করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই আন্তরিক বন্ধু মুসলমানের জন্য কোনো ইহুদির বাচ্চা হতে পারে না। আমি তো বলি না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারেরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, এরা তোমাদের বন্ধু না, এরা একে অপরের বন্ধু। ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের বন্ধু না, কে বলেছেন? তো যে বন্ধু না তারে বন্ধু বানায়ো না। কিন্তু আজকে আমরা তাদের বন্ধুত্বের জন্য পাগল। আমাদের বন্ধু প্রতিম দেশ, এই প্রতিম দেশ, ওই প্রতিম দেশ, বিভিন্ন শব্দে আমরা তাদেরকে বলি তারা আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের উন্নয়ন সহযোগী, তারা আমাদের বন্ধু। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের দুশমন, আমি আল্লাহরও দুশমন। আমারও দুশমন, তোমাদেরও দুশমন, তাদেরকে তোমরা বন্ধু বানায়, বন্ধু বানায় না, না না। তাহলে আসুন, যদি অন্য কাউকে আমরা বন্ধু বানাই আর বন্ধুত্বের টানে যদি ওকবার মতো আমরাও বাম দিকে চলতে শুরু করি, পরিণতি আমাদেরও এমনই হবে, পরিণতি আমাদেরও এমনই হবে। হাসরের ময়দানে আফসোস করা লাগবে, হাত কামড়াইতে হবে, কোনি পর্যন্ত চলে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ওই উবাইয়ের গ্রুপে যারা থাকবে, এই দলভুক্ত যারা হবে, হাসরের ময়দানে সবাই আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হায় হায়, আমার সাথে এই বন্ধু, তার সাথে যদি বন্ধুত্ব না থাকতো তাহলে হেদায়েত তো আমার কাছে এসেছিল, আসার পরে আমার কাছ থেকে এই গুমরাহিটা তার মাধ্যমেই এসেছে। মুহতারাম হাজরিন, তাহলে আসুন দুনিয়াতে এমন বন্ধু আমরা গ্রহণ করব না, বন্ধুত্ব গ্রহণ করব তার যার মধ্যে কয়টা জিনিস আছে, দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, কথা শুনলে দ্বীনের ইলম বাড়ে। 3 নম্বর হলো তার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের প্রতি আগ্রহ বাড়ে, আমলের পরিমাণ বাড়ে। এমন ব্যক্তি যদি বন্ধু বানাইতে হয় তাহলে তো আমি বলতে পারি হক্কানি উলামায়ে কেরামই হবে এই জাতির শ্রেষ্ঠ বন্ধু। তাই আসুন এই বয়ানের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, তা হলো